তো বন্ধু, কথায় আছে না, বাঙালি কাঁকড়ার জাত। একটা কাঁকড়া উঠলে আরেকটা কাঁকড়া যেরকম নাবেই দেয়, এবং একটা বাঙালির সাফল্য হলে আরেকটা বাঙালি পেছনে ঠিক কাঠি করতে চলে আসে। এই কারণেই আজকে বাঙালিদের এই অবস্থা, এবং বাকি স্টেট, বাকি সিনেমা এত এগিয়ে গেছে, বাংলা সিনেমা এগাতে পারছে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি কোনোদিনও ভাবিনি যে আমাকে এরকম ধরনের একটা ভিডিও চ্যানেলের প্রথম দিকেই বানাতে হবে, যে একটা কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানাচ্ছি। আজকে সকালবেলা ঋত্বিক চক্রবর্তী নামের একটা অভিনেতা, যিনি আমার খুবই পছন্দের একটা অভিনেতা। পরিণেতার মতো ছবিতে তিনি যেমন কাজ করেছেন, লেছকার মতো ছবিতে তিনি কাজ করেছেন, সেরকমই তিনি শান্তি আলোর প্রজাপতির মতো একটা ভালো ছবিতেও তিনি কাজ করেছেন, রাজলক্ষ্মী শ্রীকান্তের মতো একটা ফ্যান্টাবুলিস ছবিতে তিনি কাজ করেছেন, শব্দর মতো ছবিতে তিনি কাজ করেছেন। তার থেকে এরকম ধরনের পোস্ট আমি কোনোদিনও আশা করি না। তিনি আজকে সকালবেলা গঞ্জিকা সেবন করে উঠলেন এবং খাদানকে রোস্ট করতে চলে। খাদান ছবিটা দেখো যেরকমই হোক, হোয়াট এভার দ্য ফিল্ম ইজ, সুজিত দত্ত রিনো আজকে রাজ চক্রবর্তীর লেভেলের ছবি বানাতে নাও পারতে পারে। রাজ চক্রবর্তী যেই পিক কমার্শিয়াল ছবিটা বানাতো একটা টাইমে, তার হয়তো 30% খাদান হয়েছে, ঠিক আছে, ডিরেকশনের দিক থেকে বলছি। আমি বলছি খুব খারাপ হয়েছে খাদান। অডিয়েন্স ছবিটাকে ভালোবেসেছে, বহুরূপীকে অডিয়েন্স ভালোবেসেছিল, সেই কারণে বহুরূপী এরকম কালেকশন করছিল। খাদানকে অডিয়েন্স ভালোবেসেছে, অডিয়েন্সের পছন্দ এসছে, সেই কারণে সোনালির মতো সিনেমা হল, 1100 সিটের সিনেমা হল, অমলা 650 সিটের সিনেমা হল, যেই হলগুলো কোনো দিনও হাউসফুল হয় না, পুষ্পার মতো ছবি সেখানে হাউসফুল হয়নি, সেই জায়গার সিনেমা হলে খাদান হাউসফুল যাচ্ছে। মানে অডিয়েন্স সেই ছবিটাকে ভালোবাসছে। তোমার সেটা পছন্দ নাই হতে পারে, তা বলে তুমি সেটাকে নিয়ে নিন্দে করতে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলে এসে সকালবেলা গাঁজা খেয়ে যা ইচ্ছা লিখে দিলাম, এই জিনিসটা ঠিক নয় স্যার। স্যার কেন বলছি, আপনি সত্যি কুলাঙ্গার হয়ে গেছেন। সন্তান ছবিতে রাজ চক্রবর্তী আপনাকে যে রোলটা দিয়েছে, একদম পারফেক্ট রোল দিয়েছে, কারণ আপনি রিয়েল লাইফেও কুলাঙ্গার সেটা প্রমাণিত করে দিলেন। এবং এত গালাগালি খেয়েছে এই পোস্টটা করার পরে, আরও 4টে ওরকম পোস্ট করেছে টার্গেট করে করে, কারণ একটা লাইমলাইট দরকার। দেখো, আজকে তিনি খুব ভালো অভিনেতা, কিন্তু তিনি তো দেবজিতের মতো সফল নন। মানে যে একটা বিশাল ফ্যান বেস আছে বা কিছু, বা আবিরের মতো অতটা সফল তো নন। তার ছবি মাল্টি স্টারকাস্ট হয়, সেই কারণে বক্স অফিসে চলে। তার একার দমে তো কোনো ছবি আজ পর্যন্ত বেরায়নি। তিনি ভালো অভিনেতা, নো ডাউট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন আওয়ার ইন্ডাস্ট্রি, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মানুষের ভেতরে হয় না যে ভাই ওর কেন হচ্ছে, আমার কেন হচ্ছে না, হিংসে, সেই জিনিসটা থেকেই তিনি এই পোস্টটা করছেন, আর কিচ্ছু না। সন্তান যেরকম কালেকশন করছে, একটা ভালো ডিসেন্ট কালেকশন করছে, এবং ওয়ার্ড অফ মাউথ ভীষণ স্ট্রং আছে। খাদানের একটা মিক্স টু পজিটিভ আছে, সন্তানের 100% পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আছে। এবং আমার চেনাশোনা লোকেরা যারা যারা সন্তান দেখেছে সবাই বলেছে দারুণ ইমোশনাল একটা ছবি হয়েছে, খুব ভালো একটা ছবি হয়েছে। এবং রিভিউয়াররাও কেউ খারাপ রিভিউ দেয়নি। ইভেন রাজ চক্রবর্তীকে যারা খিস্তি দিচ্ছিল এন্টারটেনিং প্রিন্স, সে পর্যন্ত ভালো রিভিউ দিয়েছে। সে তো একটা দেবের ফ্যান, তাও সে সন্তান দেখতে গেছে না, তার রিভিউটা দেওয়া কাজ, সেই হিসেবে সে সন্তান দেখতে গেছে, পজিটিভ অরিজিনাল রিভিউ দিয়েছে, বায়াসনেস না করে। আর সেখানে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী এতদিন ধরে পোক করলো, তারপরে দেখলো যে না ভাই, আমি তো হেভি চোদন খাচ্ছি, আমি না দেবের প্রশংসা করি। ওই জন্য ইন্টারভিউতে এখন দেবের প্রশংসা করছে। আমি খাদানকে নিয়ে কিছু বলিনি, সবাই ভুল বুঝেছে, খাদান চলুক, আমি এটা চাই, কমার্শিয়াল সিনেমা আসুক। এখন তিনি ডায়লগবাজিটা দিচ্ছেন। এবং আমি আরেকজনকে নিয়ে বলতে চাই না, কারণ এখানে কিছু কিছু ফেমিনিস্ট চলে আসবে, তারা বলবে যে একটা মেয়েকে তুমি ভাই কি করে বলতে পারো। তো শুভশ্রী গাঙ্গুলি যেই ছবি থেকে তিনি পপুলার হয়েছেন, আজকে সেই ছবি করতে গিয়ে তিনি নাক শিট করেন। এখানেই হচ্ছে লজ্জা। এই ছবিগুলো দিয়ে তুমি জনপ্রিয় হলে, সেই ছবিকে আজকে তুমি সম্মান করছো না, তাহলে তুমি অভিনেত্রী হওয়ার যোগ্য নয়। সেরকমই হওয়া উচিত আপনারও। আপনি খুব ভালো অভিনেত্রী, আপনাকে আমার খুব পছন্দ ম্যাডাম, কিন্তু আপনি যে এখন নাকটা শিট করেন না, সেই জিনিসটা ঠিক নয়। হিংসাহিংসি করে কোনো লাভ নেই, কারণ আপনারা এই হিংসাহিংসি করবেন, এবং বাকি যে 5টা লোক যারা এমনি ইন্ডাস্ট্রির দিকে তাকায় না, তারা আরও বলবে যে কি ইন্ডাস্ট্রি, এখানে নিজেদের মধ্যেই একতা নেই, এদেরকে কি করে সাপোর্ট করবো। আজকে আল্লু অর্জুনের কেসটা হয়েছে যখন, পুরো তেলেগু ইন্ডাস্ট্রি ওর সাথে চলে এসছে। আমাদের এখানে সিনেমা নিয়ে একে অপরের সিনেমাকে খারাপ বলে যে কি পাচ্ছে লোকে, আমি বুঝতে পারছি না। এবং এই কারণেই যে জনগণের ভালোবাসাটা না, এদের ওই হ্যাঁ খুব ভালো অভিনেতা অত অব্দি সীমিত, মন টু মন ভাই টাচ হবে না আপনাদের সাথে, কারণ আপনারা এরকম ধরনেরই কাজ করেন। বেশি কিছু বলবো না, ফেসবুকের পোস্টটা নিয়ে আমি অত কিছু ভেতরে গভীরে গেলাম না। তোমরা চাইলে ঋত্বিক চক্রবর্তীর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো, এবং তিনি ওখানে লিখেছেন, কোট করেছেন, শিরায় শিরায় রক্ত আমার মাথায় গর্ত। দ্যাটস আ র‍্যাপ অন দিস ভিডিও। তো তোমাদের কি মত ডেফিনেটলি কমেন্টে জানাও। টাটা।